নাকিসু রুউসিহিম, মাথা নুয়ে ফেলবে আমি আল্লাহর সামনে। মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর কাছে বলবে, মাওলা হাসরের ময়দানে আযাবের দৃশ্য আমি নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, আমি বিশ্বাসও করলাম। একটা বারের জন্য আমারে দুনিয়ায় ফেরত দেন। আমি যদি এই ময়দান থেকে আবার দুনিয়ায় যেতে পারি, আমি নেক আমল করব। উনি অন গিয়া এনতে গিয়া করব, হ্যাঁ ভালো হয়েছে। হাসরের ময়দান থেকে উনি গিয়া এলাকাত গিয়া জামাতে নামাজ পড়ে আপনি মানুষ কই পাইবেন? ইমাম সাহেব কই? ইমাম সাহেব তো হাসরের মাঠে, বাকি মুসল্লি আপনি পাইবেন কই? ওরা না সব মরে গেছে কি? তার মানে এই আবেদনের তখন কোনো 2 পয়সার মূল্য থাকবে? বলে না ভাই? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। আমার যে সুর নাই, সুরওয়ালা আছে, করবেন ইনশাআল্লাহ। আমি যে টান দিয়ে কইতারি না। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, না বান্দা, আজকে জাহান্নামের দৃশ্য আর হাসরের ময়দানের দৃশ্য দেখাইবার পরে আমি যদি সেজদা নিতে চাইতাম, তাইলে তো এটা ইচ্ছে করলে আমি দুনিয়ায় থাকতো তোমার এক নজর দেখাইতে পারতাম। আমি তো চাইলে সেদিনও তোমারে দিয়া আমার পথে পরিচালিত করতে পারতাম, এই জাহান্নাম এই হাসরের ময়দান দেখাইয়া। পারতো না? কথা বলে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দুস্থ প্রত্যেকটা পাপী, গুনাহ, নাফরমানি, আমি যেন আল্লাহকে গুনাহের মাধ্যমে আল্লাহর কাছে যেন আমি বলছি যে আমি আপনাকে পরোয়া করি না, আপনি ইচ্ছে করলে আযাব দিতে পারেন। আল্লাহ তাআলা বলে, বান্দা দিতে তো পারি আসলে, কিন্তু আমি যে একটা নির্ধারিত দিন ঠিক করছিলাম, হাসরের দিন, এই জন্য এখন দিচ্ছি না। নাইলে নগদ লাথি আমার ফেরেশতা দামাদাম লাথি দিয়া লাইলে তার না বুঝতা। আমি তো নগদ শাস্তি দেব এটা সিদ্ধান্ত নেই নাই। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমি তো একটা পার্থক্যের দিন কি করেছি? নির্ধারণ করেছি, নির্ধারণ করে রেখেছি। বাল্লাহুম মাওঈদ। আল্লাহ বলে, বরং আমি নাফরমানদের জন্য শাস্তির দিন ওয়াদা করে রেখেছি, নির্ধারিত রেখেছি। একটা সময় আমি নির্ধারণ করেছি। এই জন্য নগদ দিচ্ছি না, নয়তো আমি আল্লাহ চাইলে নগদ শাস্তি দিতে সক্ষম। কথা বলে না? আল্লাহ সক্ষম। তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, বলো আব্বা আল্লাহ তাআলা তোমাদের সাথে কুলাবে না? বলে না পারবে না? তাহলে কি ভাবছো ভাই? আমার কি করছো আব্বা? মাঝ বয়সী যারা 50, 40, 60 বছর সুদ খান, কিস্তি খান, নেন, বলেন কিসের উপরে হিম্মত করে এত বড় কলিজা হইল আল্লাহর সাথে নাফরমানি করছে? যাদের স্ত্রী বেপর্দা, যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, কি বলতে চাচ্ছেন? এই চাচা, যার ঘরে আজকে 30 বছর ধরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, এই নাফরমান, তোমার ঘরে তুমি আর কতদিন পরে গুনাহ বন্ধ করবা? হ্যাঁ, 60 বছর বুড়া মিয়া এখনো যিনি কথা কথা গালি দেন, গালি ছাড়া কথা বলেন না, আপনি কোন দিন গুনাহ ছাড়বেন? বলেন চাচা। আফসোসের, আফসোস, আফসোস, আফসোস ভাইয়া। আমরা যেন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে অবজ্ঞা করছি, আযাব চাচ্ছি। আরে আপনার আযাব, এই কথাটাই শুধু এখন তর্জমা শুনাই, আমার কথা শেষ। আমার প্রিয় ভাই মাওলানা এখন ইনশাআল্লাহ বয়ান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কালিমার দাওয়াত দিতেন, তখন প্রতিনিয়ত তিনি বলতেন যে, হে মক্কাবাসী, যদি কালেমা না আনো, ঈমান না আনো, আল্লাহর ইবাদত না করো, তাহলে আল্লাহ দুনিয়াতেও আযাব দিবে, আখিরাতেও আযাব দিবে। আযাবের কথা বলতেন, নবী মনে করাই দিতেন, শোনো তোমরাই বলো নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হলো কেন?
লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হইল কেন? শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংস হলো কেন? সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হলো কেন? কাউকে তুফান দিয়ে আল্লাহ ধ্বংস করলেন, কাউরে মাটি উল্টাইয়া ধ্বংস করে দিলেন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলেন, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিলেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নবীজি বলতেন, বলো তো এর কারণ কি ছিল? কারণ তো একটাই, আল্লাহর নাফরমানি। নাকি কথা বলে না? কারণ কি? আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি। তো পাপের কারণে যুগে যুগে আল্লাহ তাআলা দুনিয়াতেও আযাব দেয় আল্লাহর নাফরমানিতে, আবার আখিরাতের আযাব, কবরের আযাব সে তো আছেই। এগুলো নবীজি বলতেন। আর মক্কার কাফেররা এগুলা শুনলেই বিদ্রুপ করত, ঠাট্টা করত, হাসি দিত, মজাক করত। ওনার নিজে না পাইরা ওন আল্লাহ দোয়াই দেয়। বুঝেন নাই? এখন তার নিজে পারে না আমরার লগে সাথে, এখন ওই আল্লাহর ভয় দেখায়, আল্লাহ এই দিব, সেই দিব, আযাব দিব। বুঝেন না? এইভাবে বিদ্রুপ করত। তো একদিন নবীজি এরকম আযাবের কথা বলছে, এ ঠিক ওইখানে এক কাফের সর্দার, নজর ইবনে হারেস, মক্কার কাফের সর্দার, এই বেঈমান নবীজির সামনেই হাত উঠাইছে আসমানের দিকে, মুনাজাতের মতো হাত উঠাইয়া বলতেছে, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এসে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, এ আপনার এই মুহাম্মদ, সে যে বলে আপনি নাকি আমাদেরকে আযাব দিবেন আপনারে না মানলে, তো এই তার কথাটা যদি সত্যই হয় তো এখন দেখি আপনার কাছে কি আযাব আছে, দেন এখন, আনেন আনেন, এখন দেন আযাব। ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আমাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, দেন। অথবা আরো মারাত্মক কি আযাব আছে আপনার চাই, আনেন তো। চিন্তা করছেন কেমন গাদ্দার? আল্লাহর কাছে কি চাচ্ছে? কথা বলে না? আযাব চাচ্ছে, আযাব চাচ্ছে আল্লাহর কাছে। এই তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা মাআরিজ, এই নাফরমানের কথার জবাবে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা শোনাচ্ছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। আল্লাহ বলে, বন্ধু আপনার সামনে এক নাফরমান সুনিশ্চিত আযাব, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে আসবে, সেই আযাব এখনই চাচ্ছে। সাআলা মানে কি? আহ্বান করছে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আপনি বলেন সমস্ত বেঈমান কাফের নাফরমানদের জন্য এই আযাব আসবেই আসবে। লাইসা লাহু দাফি', আযাব যখন আসবে গোটা কায়নাত একসাথেও তা প্রতিহত করতে পারবে। পারবে? মিনাল্লাহি দিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাই। এই আযাব কার পক্ষ থেকে আসবে? আপনি তারে আবার বলেন, আপনি তাকে আবার বলেন, বন্ধু বলেন যে শোনো, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের শাস্তির ধমকি না, এটা কোনো এমপি মন্ত্রীর শাস্তির ধমকি না, এটা হচ্ছে ওই আল্লাহ জিল মাআরিজ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, সাত আসমানের ঊর্ধ্ব পর্যন্ত, আরশ আজিম সাতবক জমিনের নিচ পর্যন্ত, এই পুরা কায়নাতের সর্বোচ্চ অধিকারী, একক অধিকারী, একক ক্ষমতাবান, 24 ঘন্টার প্রতি সেকেন্ডে যার আদেশে সমস্ত ফেরেশতা এমনকি জিব্রাইল 1 সেকেন্ডের কম সময়ে সাত আসমানের ঊর্ধ্বে থেকে আল্লাহর হুকুম নিয়া জমিনে আসে, কিংবা জমিনেরও তলদেশে যায়, আবার সেকেন্ডের মধ্যে সাত আসমানের উপরে উঠতে পারে, যার হুকুমে এরকম সেকেন্ডের মধ্যে কোটি কোটি ফেরেশতা উঠানামা করে, সেই মালিক চাইলে 1 সেকেন্ডে আযাব দিতেও পারে। এইটা আল্লাহ তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাই। তো তুমি বুঝো বেঈমান, তুমি কি আন্দাজ করছো? আল্লাহ তাআলা আযাব দিতে হইলে আগে বিল পাস করতে হইব, উড়াইতে হইব, সবার রায় দিতে হবে, দীর্ঘদিন হিয়ারিং চলবে, মামলার শুনানি হইব, এরপরে অনুমোদন হবে, এরপরে আযাবের আসবাব সামান রেডি করবে, এরপরে আযাব দিবে। এটা নেই।
তুমি এটা 6 মাস 9 মাস কি মনে করছো? তুমি বুঝো আল্লাহ তাআলার ক্ষমতা, যার হুকুমে ফেরেশতা 7 আসমানের ঊর্ধ্ব থেকে আল্লাহর হুকুম নিয়ে জমিনের তলদেশে যায়, জমিনের তলদেশ থেকে উপরে ওঠে। এমনকি ওর রূহ জিবরিল তিনি আল্লাহ তাআলার এক এক ওয়াহি পলকের মধ্যে আসমান থেকে নবীজির কাছে পৌঁছায়, নবীজির কাছ থেকে আবার আল্লাহর কাছে ফিরে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বলছিল, আবু বকর এই যে তোমার সাথী বলে এক রাত্রের কিছু সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে আবার মক্কায় ফিরে আসছে রাত্রের কিছু অংশ, এইটাও কি তুমি বিশ্বাস করবা? এইটাও বুঝি একটা কথা। এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই মক্কা থেকে 1 মাসের পথ, আর হে কয় কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, খোদার কসম আমি তার চাইতে বেশি আশ্চর্য কথাও আমার সাথী আমার নবীর বিশ্বাস করি। বলে মানে উনি তো নিজে গিয়ে আইছে, আর উনি জায়গায় বসা থাকে 7 আসমানের ঊর্ধ্ব থেকে জিবরিল ওনার কাছে 1 সেকেন্ডের মধ্যে এখানে এসে বলে যায়, এটা তো তার চাইতে বেশি আশ্চর্য, আমি তো সেটাও মানি। আমি এটা মানতাম না, এনে তো উনি নিজে গেছে, আর ওইখানে তো উনি বসার থাকে জমিন, উনি জায়গায় বসা থাকে, আর শাজিম থেকে কথা হিসাব পৌঁছে ওনার কাছে। আল্লাহর নবী বলছেন, হ্যাঁ আবু বকর, এজন্যই তুমি সিদ্দিক, এজন্যই তুমি সিদ্দিক, সর্বাধিক সত্য। সুবহানাল্লাহ। অতএব এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি যেহেতু পারেন 1 সেকেন্ডের মধ্যে শাস্তি দিতে, আপনি পারবেন, এটা যেটা আপনি বলতেছে, তো দিচ্ছেন না কেন? ওই যে চাচ্ছে, এই আল্লাহ বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, আমি দিচ্ছি না কারণ আমি আযাবটা ওই দিনের জন্য ঠিক করে রেখেছি, হাসরের দিন, কিয়ামতের দিন, যেই দিনের একদিনের দৈর্ঘ্য লম্বা হবে 50,000 বছর। কয় হাজার বছর? হা দোস্ত, যার কলিজায় 1 বিন্দু শেষ বিবেক আছে, তুমি বন্ধু ভাইব 50,000 বছর শুধু হাসরের ময়দানের আযাবের জন্য কেমনে দাঁড়াইবেন? ইয়াজালুল বিলদানা শিবা, আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। 50,000 বছর, কয় বছর? আয় করিম আপনি মাফ করে দেন দোস্ত, এটা বড় সাংঘাতিক কথা। 50 আলফা সানা, 50,000 বছর। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফার, আল্লাহ বলে, বান্দা তোমরা যে নাফরমানি করছো, কেমনে বাঁচবা? হাসরের দিন বাঁচবা কেমনে? আল্লাহ নিজে বলছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এত করে বললাম বান্দা, 23 বছর বললাম, 30 পারা কোরআন নাজিল করে বললাম, আমি একটা একটা করে আমার কোরআন সব বললাম, এতভাবে বললাম, আর কিভাবে বললে তুমি বিশ্বাস করতে বান্দা? ফাবি আইয়ি হাদিস, আর কোন কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কত বলতাম? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলে, আপনি ধৈর্য ধারণ করেন, ওরা ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, আপনি ইয়াকিন রাখেন আযাব আসবে। ওরা মনে করছে আযাব আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখছি কাছে, আমি দেখছি কাছে, আর বেশি সময় বাকি নাই। অথবা এটাও তাফসীর যে যার মৃত্যু তার আখিরাত তো শুরুই, কাজে এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি, তুমি তো আর নাই। কথা বলেন না? আরো যদি 1 লক্ষ বছর পরেও ইসরাফিল ফু দেয়, কিন্তু আমি যদি মরে যাই আজ, তে এরপরে পৃথিবী আসে না নাই, মানুষ কি বাড়ির থাকে না চাঁদের দেশে থাকে, আমার কি? কথা বলে না? আমার কি এরপরে? আমি তো নাই। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু,
যে মরলো তার কেয়ামত তো শুরুই হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন আমি তো দেখি কেয়ামত কাছে, আখিরাত কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন। আল্লাহ বলে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সাত আসমান তামা সীসা যেমন আগুনে গলায়, এরকম গলিত তামার মতো গলে গলে পড়তে থাকবে। পাহাড়গুলো তুলা যেমন লেফ তোষকের জন্য ধুনায়, ধুনানো তুলা, লেফ তোষক বানাইবার আগে যে তুলা ধুনায়, ধুনানো বুঝে মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে, এই ধুনিত তুলার মতো পাহাড়গুলো উড়বে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আপন বন্ধু বন্ধুকে দেখেও কিছুই জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী আল্লাহকে বলবে হাসরের দিন আযাবের দৃশ্য দেখে, আল্লাহকে বলবে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন, আমার পুরা গ্রাম মহল্লাবাসীকে জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায় দেন, আমি এই আযাব সইতে পারবো না। আল্লাহ বলবেন কাল্লা, না না না, না হবে না বান্দা। ইন্নাহা লাযা, ধাও ধাও করে জ্বলন্ত লেলিহান অগ্নিশিখায় জাহান্নামের ধাও ধাও আগুনে তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশাওয়া, এক সেকেন্ডের ভিতরে তোমার চামড়া শরীর থেকে খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ বলেন নাফরমান তুমি ছুটাছুটি করবা, আগুন থেকে পলাইতে চাইবা নাকি? তাদউ মানে ওয়াহিদে মুআন্নাসে গায়েব। আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকটা নাফরমান পাপীকে নিজে আগুনে ডাইকা ডাইকা নিজের ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন বলবে সুদখোর এদিকে আয়, ওদিকে যাস কেন, আমার কাছে আয়। মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বেনামাজি, নাফরমান, বেঈমান, এদিকে আয়, ওদিকে কই যাস, এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ বলে জাহান্নামের আগুন নিজেই টেনে ডাইকাই ওই নাফরমানকে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আয় কারীম, আমার ভাই, আমার বন্ধু, ছেলেরা বাপ, সবার কাছে অনুরোধ, আমার আরও একটা মাহফিল আছে, আমি জেলে যাই, চলে যাইতে হবে। এক, দুই নাম্বার হলো আমি এতগুলো মানুষ ছেলে পেলে তোমরা যদি মুসাফার জন্য চাপাচাপি করো আমার কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। আমি অনুরোধ করছি আমার প্রিয় ভাই, আমরা আলহামদুলিল্লাহ তিনিও আমারে অনেক মহব্বত করেন, নাহলে আপনারা দেখছেন মৌলানা নিজে বসে আছে এতক্ষণ ধরে, আল্লাহ তাকে এলেমে আমলে সুস্থতা দান করেন, তাইলে উনি বয়ান করবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা এনামুল হক আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া।